আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ফেরেশতাদের দল, আমি আল্লাহর বান্দাদের জন্য একটা ঘর বাইতুল্লাহ বানাও। সর্বপ্রথম ঘর, যেই ঘরটা আল্লাহ তাআলা জিব্রাইল সহ সমস্ত ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম বাইতুল্লাহ স্থাপিত হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর এই ঘর, যেই ঘর আল্লাহ বানিয়েছেন, আল্লাহ ডাক দিয়া বলি, রে গোলাম, দুনিয়ার মানুষেরা তোমরা গুনাহ করবা, গুনাহ করার পর যখন এই বাইতুল্লাহ বান্দা যাইবা, গুনাহ করিয়া যখন বাইতুল্লাহ গিয়া হাজির, ওই বাইতুল্লাহ যাওয়ার পর ওরে বান্দা গুনাহ মুক্ত হইয়া যখন বান্দা চোখের পানি ফেলে হজের কাজগুলো করবা, রহমতের নবী আমার বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। পয়গম্বর বলেন, যেই বান্দা হজ করলো, হজ করার পর আল্লাহর বান্দা এমন ভাবে হজটা করেছে, ওই বান্দা হজের মধ্যে কোনো গুনাহ করে নাই, ওই বান্দা হজটা করেছে একমাত্র আমার আল্লাহর মহব্বতে, আল্লাহরে রাজি করার জন্য গুনাহ মুক্ত থেকেছে। ওই বান্দা হজ থেকে ফিরে আসার পর আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওই বান্দার আমল নামায় কোনো গুনাহ থাকে না। আরো জোরে বলেন, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हर रोशन मेरे क़ल्ब रूह, आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हर रोशन मेरे क़ल्ब रूह, वरना कोई चारा तू जहाँ में नहीं, वरना कोई चारा तू जहाँ में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जुरे बोलेन अल्लाहु अकबर। एरे अल्लाहर गोलाम, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ আল্লাহ বানাইয়া দিলেন। ওই ঘর এরে আল্লাহর বান্দা আল্লাহ বানাইয়া দিয়া আল্লাহ বলে, বান্দা এই ঘরের ইবাদত করবা, আমি আল্লাহ তাআলা তোমার সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দিব। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, আল্লাহর নবী হযরত ইব্রাহিম বাইতুল্লাহ বানানোর জন্য আমার মালিক আল্লাহ ডাক দিয়া বলেন, ও ইব্রাহিম, তুমি তোমার সন্তান নিয়ে বাইতুল্লাহ বানাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ বানান। ইব্রাহিম নবী রাজমিস্ত্রি, ইসমাইল নবী যোগালী। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা,
قدر قدرت داري بالكمال أنت ربي أنت حسبي ذو الجلال تو ہی قادر جلیل اللہ جہادار بہر حال تو ہی میرا نگہدار এরে নবীর আশিক উম্মতের দল আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে আদেশ দিয়েছেন এরে আল্লাহর বান্দা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে ওই বাইতুল্লাহ নির্মিত হয়েছিল এই বাইতুল্লাহ কেন নির্মাণ হইল আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়াতে পাঠাইতে চায় তখন ফেরেশতারা বলে ও মালিক কেন আদম বানাইবা আয় আল্লাহ ওয়াসফিকুদ দিমা এরা দুনিয়াতে যাওয়ার পর মারামারি করবে কাটাকাটি করবে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আমরাই তো তোমার বেশি ইবাদত করব সুতরাং ইবাদতের জন্য অন্য কাউকে তো বানানোর প্রয়োজন নাই আমরাই তো যথেষ্ট আল্লাহ ডাক দিয়া বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন ইলমে রা'জাজ করদন বেহিসাব খলকে রাদাদন জওয়াবে বা সওয়াব হক না দারত দুস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা রজি নাকিস মতল জব্বারি ফিনা لنا علم وللأعداء مال فإن المال يفني عن قريبين وإن العلم باق لا يزال আল্লাহ তাআলাকে এই কথা বলার পর ওরা যখন বলেছে ও মালিক কেন আল্লাহ মানুষ বানাইবা মানুষ বানাইলে তোমার নাফরমানি করবে রক্তপাত ঘটাইবে বানানোর প্রয়োজন নাই আল্লাহ বলে ও আল্লাহর ফেরেশতা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা মনে করতেছে অপরাধ করে ফেলেছি ও মালিক আল্লাহ তাআলার দরবারে সপ্ত আসমানের উপর বাইতুল মামুর ওই বাইতুল মামুর বাইতুল্লাহর বরাবর একটি জায়গা সেখানে গিয়া ফেরেশতারা বাইতুল মামুরে তাওয়াফ করেছে আর আল্লাহকে বলেছে ও দয়ার মালিক এই বাইতুল মামুর তোমার ঘর আয় আল্লাহ তোমার এই রহমতের ঘরের দোহাই দিয়ে বলতেছি তোমার এই ঘর তোমার ঘরে তাওয়াফ করেছি রে মালিক আয় আল্লাহ অন্যায় করে ফেলেছি মাফ করে দাও আল্লাহ ডাক দিয়া বলেন ও ফেরেশতারা তোমরা তো কোনো অন্যায় করো নাই বরং তোমরা জানতে চেয়েছো যেই মানুষগুলো মারামারি করে কাটাকাটি করে ওদেরকে বানাইয়া কি লাভ আমি আল্লাহ জানাইয়া দিলাম ও ফেরেশতা আমি আল্লাহ তোদেরকে এত মহব্বত করেছি
যা যা, আমি আল্লাহর ঘর, এই ঘরের সাথে মহব্বত লাগাইয়া বান্দা তওয়াফ করার কারণে তোদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। বরং তো গুনাহ হয় নাই, কারণ ফেরেশতাদের গুনাহ হবে আবার কি? গুনার তো কিছুই নাই, আমি আল্লাহ তোদের মর্যাদা বাড়ায় দিলাম। তবে ও ফেরেশতা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর বান্দা, ওরা তো অন্যায় করবে, গুনাহ করে ফেলবে। বাবা কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। যে উঠাউটি করেন, ওয়াদা দিছেন বসবেন, এরপরে উঠাউটি করেন। হ্যাঁ, এই ওয়াদা কি নির্বাচনের ওয়াদা? কথা কয় না, নির্বাচনের ওয়াদা তো জান কেন? কি গান বলতেছি? কথা কয় না, গান বলতেছি, কবিতা বলতেছি, কথা কন। আমাদের কান নষ্ট হয়ে গেছে গান শুনতে শুনতে। কি যুবক আর কি বৃদ্ধ, গান শুনতে শুনতে আমাদের কান শেষ, আমাদের কলব শেষ, সবকিছু শেষ হয়ে গেছে। ঠিক কিনা? জোরে গেছে। জন্য কোরআনের আওয়াজ ভালো লাগে না, ওর কাছে গান ভালো লাগে। এই কান শেষ হয়ে গেছে, চোখ শেষ হয়ে গেছে। আরে যেই চোখ দিয়া তুই কোরআন ওয়ালাকে দেখবি, আলেম ওলামাকে দেখবি, আল্লাহ তো এই চোখকে জাহান্নামের আগুন হারাম করে দেবে। সারা দিন তো নারী দেখতে দেখতে, সারা দিন এই মোবাইলের পিছনে ল্যাংটা ছবি দেখতে দেখতে তোর চোখ শেষ করে ফেলছো। কথা বলেন ঠিক না বেঠিক? মাহফিল এসে সহ্য হয় না, সহ্য হবে না। মুমিন বান্দা এখানে বসতে পারবে, যাদেরকে আল্লাহ কবুল করে তারাই বসতে পারে। কথা কন না কেন? আরে আল্লাহ তো প্রতিদিন ঘুরায়, আমার কিছু না। দেখি আল্লাহ যাদেরকে কবুল করে তারাই বসতে পারে। সবাই মাহফিলে বসে থাকতে পারে না, এটা একটা ঈমানের পরীক্ষা। ওই যে প্রথমেই বললাম যে এতটুকু ফজিলত আল্লাহ যাকে দিবেন এমনিতেই দিবেন। কথা কয় না, এমনি দিবেন। পরীক্ষা আছে। এখানে বৈশা আপনি 60 বছর ইবাদতের সওয়াব পেয়ে গেলেন, গুনাহ মাফ হয়ে গেল, এত সহজ? একটু সময় দিতে হবে। সারা জিন্দেগি নষ্ট করে একটা বিল্ডিং বানাইবেন, যেই বিল্ডিং এ একদিন এক রাত্র থাকতে পারবেন কিনা সেই গ্যারান্টি নাই। ঠিক কিনা জোরে? অথচ এখানে বসে যেই জান্নাত বানাবেন, যেই জান্নাতের শুরু আছে আর শেষ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदा नहीं कबाशुक नकरा हो फर जिंदजान आब दर कश्ती हलाके कश्तियास, आब अंदर जीरे कश्ती पुश्तियास। আল্লাহ ডেকে বলেন, ও ফেরেশতাদের দল, আমি আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে করবে গুনাহ। ওরা গুনাহ করার পর কোথায় আসিয়া ওরা মাপ চাইবে? তোমাদের তো একটা ঘর, যেই ঘরে আসিয়া বান্দা মাপ চাও। আমার বান্দা যাদেরকে আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি, এরে নবীর আশিক উম্মতির দল, কেমন মায়া করে আল্লাহ বানাইছেন জানেননি? আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহ তোর হাত বানাইছি কোন শব্দ দিয়া? আমি আল্লাহ তোর পা বানাইছি কোন শব্দ দিয়া? 3.5 হাত বডির সব কিছু আমি আল্লাহ কোন শব্দ দিয়া বানাইলাম? কিন্তু বান্দা তোর এই কপালটা যখন আমি বানাইব,
এই কপালটা আমি আল্লাহ কোন শব্দ দিয়া বানাই নাই, বরং আমি আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়া বানাইলাম। কেন বান্দা বানাইছি জানো? কারণ এই মাথাটা তুমি আমি আল্লাহর কুদরতি পায়ে ঠেকাইয়া দিবা। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तारो है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। सुरे बोलेन अल्लाहु আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ফেরেশতাদের দল, আমি আল্লাহর বান্দাদের জন্য একটা ঘর বাইতুল্লাহ বানাও। সর্বপ্রথম ঘর, যেই ঘরটা আল্লাহ তাআলা জিব্রাইল সহ সমস্ত ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম বাইতুল্লাহ স্থাপিত হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর এই ঘর, যেই ঘর আল্লাহ বানিয়েছেন, আল্লাহ ডাক দিয়া বলি, রে গোলাম, দুনিয়ার মানুষেরা তোমরা গুনাহ করবা, গুনাহ করার পর যখন এই বাইতুল্লাহ বান্দা যাইবা, গুনাহ করিয়া যখন বাইতুল্লাহ গিয়া হাজির, ওই বাইতুল্লাহ যাওয়ার পর ওরে বান্দা গুনাহ মুক্ত হইয়া যখন বান্দা চোখের পানি ফেলে হজের কাজগুলো করবা, রহমতের নবী আমার বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। পয়গম্বর বলেন, যেই বান্দা হজ করলো, হজ করার পর আল্লাহর বান্দা এমন ভাবে হজটা করেছে, ওই বান্দা হজের মধ্যে কোনো গুনাহ করে নাই, ওই বান্দা হজটা করেছে একমাত্র আমার আল্লাহর মহব্বতে, আল্লাহরে রাজি করার জন্য গুনাহ মুক্ত থেকেছে। ওই বান্দা হজ থেকে ফিরে আসার পর আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওই বান্দার আমল নামায় কোনো গুনাহ থাকে না। আরো জোরে বলেন, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हर रोशन मेरे क़ल्ब रूह, आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हर रोशन मेरे क़ल्ब रूह, वरना कोई चारा तू जहाँ में नहीं, वरना कोई चारा तू जहाँ में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जुरे बोलेन अल्लाहु আকবার।
এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ আল্লাহ বানাইয়া দিলেন। ওই ঘর এরে আল্লাহর বান্দা আল্লাহ বানাইয়া দিয়া আল্লাহ বলে, বান্দা এই ঘরের ইবাদত করবা, আমি আল্লাহ তাআলা তোমার সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দিব। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, আল্লাহর নবী হযরত ইব্রাহিম বাইতুল্লাহ বানানোর জন্য আমার মালিক আল্লাহ ডাক দিয়া বলেন, ও ইব্রাহিম, তুমি তোমার সন্তান নিয়ে বাইতুল্লাহ বানাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ বানান। ইব্রাহিম নবী রাজমিস্ত্রি, ইসমাইল নবী যোগালী। সুবহানাল্লাহ। আর জোরে বলেন, ইব্রাহিম নবী রাজমিস্ত্রি, ইসমাইল নবী যোগালী। ইব্রাহিম নবী এবার যখন দেয়াল উঠাইতে উঠাইতে উপরের দিকে উঠবে, মাচার প্রয়োজন। ইব্রাহিম নবী একটা পাথরের মধ্যে দাঁড়ায়। আল্লাহ এমন বানায় দিয়েছেন, ইব্রাহিম নবীর উপরে উঠার প্রয়োজন, সাথে সাথে পাথরটা উপরের দিকে উঠে যায়। আর জোরে বলেন, লিফট কেমনে হয়েছে তাকাইয়া দেখ, মানুষেরা কিভাবে লিফট বানাইলো। ইব্রাহিম নবীর পাথরটা উপরে উঠা দরকার, অটোমেটিক ইব্রাহিম নবীর পাথর উপরে উঠে। আবার যখন ইব্রাহিম নবী নিচে নামার প্রয়োজন হয়, অটোমেটিক পাথর নিচের দিকে নেমে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাথরে দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী যেই পাথরে দাঁড়াইয়া বাইতুল্লাহ নির্মাণ করলো, আল্লাহ সেখানে পায়ের ছাপ আল্লাহ তাআলা এমন ভাবে রেখে দিয়েছেন। ওরে বান্দা, আল্লাহর পয়গম্বরের সাহাবী উমর রহমতের নবীর সামনে দাঁড়ানো, মাকাম ইব্রাহিম সামনে, এমন সময় বলে, ও নবী, মনে চায় আমি আমার ইব্রাহিম পয়গম্বরের এই মাকামে ইব্রাহিম পাথরের সামনে দাঁড়াইয়া দুইটা রাকাত নামাজ আদায় করি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও উমর, এখনো আল্লাহর পক্ষ থেকে আদেশ আসে নাই। আল্লাহর নবীর সাহাবী ওমরের সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক। ওমর চেয়েছেন, আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ও পয়গম্বর, ইব্রাহিম নবীর পায়ের ছাপের সামনে, মাকামে ইব্রাহিমের সামনে পয়গম্বর আপনি দুইটা রাকাত নামাজ আদায় করে নেন। আর জোরে বলেন, আরে আল্লাহর বান্দা, কেমন ভাবে আল্লাহ কবুল করেছেন। সব হাজী সাহেব যারাই বাইতুল্লাহ হজ করবে, 7টা চক্কর একটা তাওয়াফ, তাওয়াফটা করার পর মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়তে হয়। এরে নবীর আশিক উম্মতের দল, ওরে যুবক, বাইতুল্লাহ নির্মাণ করার পর ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, ওয়া ইদ ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আয় আল্লাহ, বাইতুল্লাহ রে কবুল করে নিও, তোমার মহব্বতে বাইতুল্লাহ বানাইছি। আয় আল্লাহ, তোমার ঘর বাইতুল্লাহ আমি বানাইলাম। আল্লাহ ডাক দিয়া বলেন, আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিন
ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ ইব্রাহিম নবী ইসমাঈল নবীকেও আদেশ করে বলেন, ও ইব্রাহিম ও ইসমাঈল, বাইতুল্লাহটাকে সুন্দর করে রেখে দাও, পরিষ্কার করে রেখে দাও। কারণ এখানে বাইতুল্লাহ হাজী সাহেবের আসিয়া নামাজ পড়বে, রুকু করবে, তাওয়াফ করবে, সেজদা করবে, ওদের জন্য বাইতুল্লাহটা পরিষ্কার করে দাও। আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা, তুমি মনে করেছো একজন মুয়াজ্জিন সাহেবের কোনো দাম নাই, খাদিম সাহেবের কোনো দাম নাই? মনে করেছো মসজিদ পরিষ্কার করা খাদিমের কাজ, মুয়াজ্জিনের কাজ? ওরে বান্দা, না না, যেই বান্দা বাইতুল্লাহ আল্লাহর ঘরটাকে পরিষ্কার করবে, সে যেন ইব্রাহিম এবং ইসমাঈল নবীর সাথেই জান্নাতে থাকবে। আরো জোরে বলেন। আল্লাহ দুইজন পয়গম্বরকে ডেকে বলে, ও পয়গম্বর, বাইতুল্লাহটারে পরিষ্কার করুন, কারণ এখানে আল্লাহর বান্দারা নামাজ আদায় করবে। আল্লাহর ঘর, এই ঘরে আসিয়া তারা নামাজ পড়বে, রুকু করবে, সেজদা করবে। এরে আল্লাহর বান্দা, বাইতুল্লাহ যখন পয়গম্বর ইসমাঈল নবী বানায় ফেললেন, এবার বাইতুল্লাহ বানানোর পর আল্লাহ ডাক দিয়া বলেন, ও ইব্রাহিম, বাইতুল্লাহ বানাইছো, বাইতুল্লাহর অবশিষ্ট কিছু পাথর রয়ে গেছে। ইব্রাহিম নবীর আল্লাহ ডাক দিয়া বলেন, জাবালে আবি কুবাইস পাহাড়, যেই পাহাড়টার মধ্যে বর্তমানে বাদশার বাড়ি রয়েছে, আল্লাহর নবী ইব্রাহিম নবীকে আল্লাহ ডাক দিয়া বলেন, এই পাহাড়ের উপর দাঁড়ান, জাবালে আবি কুবাইসের উপর দাঁড়ান। কেন দাঁড়াইব? বলে এই পাথরগুলো নেন। পাথরগুলো নিয়ে কি হবে? বলে পাথরগুলো সরাইয়া দেন, আমি আল্লাহ এই পাথরগুলোর দ্বারা সারা দেশে আল্লাহর ঘর করব। আরো আসতে বলেন, সারা দেশে আল্লাহর ঘর। ইব্রাহিম নবী ডাক দিয়া বলেন, ও মালিক, আয় আল্লাহ, আমি ফালাইলি সর্বোচ্চ নিচ পর্যন্ত যাবে, আয় আল্লাহ এক হাত দু হাত যাবে, এর চাইতে বেশি যাবে না। আল্লাহ ডাক দিয়া বলেন, ও ইব্রাহিম, ফালানো তোমার কাজ, সরাইয়া দেওয়া আমি মালিকের কাজ। এরে আল্লাহর বান্দা, ও যুবক, আল্লাহ ইব্রাহিম নবীর হাতের পাথরগুলো, ইব্রাহিম নবী সব পাথরগুলো ফালাইয়া দিলেন। আল্লাহ এই পাথরগুলো যেই জায়গায় আল্লাহ তাআলা ফালাইয়া দিয়েছেন, কোন জায়গায় নদী, সেখানে এই পাথরটা ফালাইছেন। কোন জায়গায় বান্দা একেবারে মরুভূমি অঞ্চল, সেখানেও একটা পাথর পড়েছে। কোন জায়গায় ফসলি জমি, সেখানে একটা পাথর ফালাইছে। কোন জায়গায় বিশ্বরোড, সেখানেও আল্লাহ একটা পাথর ফালাইছে। এর বান্দা, আল্লাহ তাআলা যেখানে যেখানে পাথর ফালাইছেন, ও জায়গায় একদিন আল্লাহর ঘর মসজিদ হবে। আর জোরে বলেন, এত আল্লাহর ঘর করা লাগে নাকি? এইখানে একটা ঘর, ওখানে একটা ঘর। এরি আল্লাহর বান্দা, যত বেশি মসজিদ হয়, নামাজি বাড়ে না কমে? নামাজি বাড়ে। কারণ একটা মসজিদ পাশেই হইলে দেখবেন কিছু মানুষ মসজিদের আশেপাশে যারা থাকে এরা নামাজ পড়ে, ঠিক কিনা জোরে বল। এরে আল্লাহর বান্দা, হা হিংসাত্মক মসজিদ করা যাবে না। একই মহল্লা, তুমি দেখতেছো এই মহল্লার একটা মসজিদই যথেষ্ট, কিন্তু তুমি আর একটা মসজিদ কেন করলা? আমারে সভাপতি বানায় নাই। কথা কর না কেন? আরো জোরে বলেন। সভাপতি বানায় নাই, মসজিদ একটা করে নিজেই সভাপতি, মুতাওয়াল্লি। এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা,
দুনিয়ার যেই জায়গায় জায়গায় আমি আল্লাহ পাথরগুলো ফালাইছি, ওই জায়গায় আমি আল্লাহ একটি ঘর আমি আল্লাহ তৈরি করে দিব। কিয়ামতের আগে হলেও একটা ঘর। তুমি মনে করতেছো এমনি এমনি মসজিদ হয় না, না এরে বান্দা, কারণ আমার আল্লাহ জানেন দুনিয়ার মানুষেরা দুনিয়ায় বসবাস করে আমার বান্দারা, ওরা চাইলেই সব সময় আল্লাহর ঘরে আসতে পারবে না বাইতুল্লাহ। যে জায়গা আমার আল্লাহর ঘর, চাইলেই বান্দা ওই জায়গায় যেতে পারবে না। আল্লাহর বান্দা যেন আল্লাহর সাথে সম্পর্কটা লাগাইয়া রাখতে পারে, এই জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে ছোট্ট ছোট্ট